সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এসএসসি ত্রিকোণমিতির 9.1 এর 23 নম্বর অঙ্কটা করছি। তো আমাদের এই অঙ্কে দেওয়া আছে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 4/3। আমরা কোসেক এ এবং কট এর একটা সূত্র, বর্গের সূত্র জানি, সেটা হচ্ছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হচ্ছে 1। তো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, আমরা a স্কয়ার মাইনাস b গণিতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে কোসেক a কে a ধরে এবং কট a কে b ধরে আমরা এখান থেকে লিখতে পারি কোসেক a প্লাস কট a ইনটু কোসেক a মাইনাস কট a সমান হচ্ছে 1। এখানে আমাদের কোসেক a মাইনাস কট a এর মান দেওয়া আছে 4/3। তো আমরা এই মানটা লিখতে পারি কোসেক a প্লাস কট a যেভাবে আছে সেভাবে রেখে কোসেক a মাইনাস কট এর পরিবর্তে লিখতে পারি 4/3 সমান হচ্ছে 1। তো বাম পক্ষ থেকে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, যেটা আমাদের লাগবে কোসেক a প্লাস কট a এর মান, আমরা বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে এই 4/3 কে নিয়ে যাই, 4/3 ভগ্নাংশের যেভাবে আছে ডান পক্ষে গেলে একের সাথে গুণ আকারে সেই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 3 যাবে উপরে আর 4 আসবে নিচে। তাহলে কোসেক a প্লাস কট a সমান হবে আমাদের 3/4। এটাই হলো আমাদের নির্ণেয় মান। আমরা এই চ্যাপ্টারের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 24 নম্বর অঙ্কটি করার চেষ্টা করতেছি। ত্রিকোণমিতি সম্পর্কিত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে আমার ইনবক্সে কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার। 24 নম্বর অঙ্কটি আমাদের আমরা এরপরের অঙ্ক হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কে দেওয়া আছে, প্রশ্ন হচ্ছে কট এ সমান হচ্ছে বি বাই এ, এমনটা হলে আমাদের বের করতে বলছে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয়। আমাদের কট এ এর মান দেওয়া আছে হচ্ছে বি বাই এ। আমরা এটা নিয়ে কাজ করা শুরু করি। দেওয়া আছে কট এ সমান হচ্ছে বি বাই এ। আমি সবসময় যেমনটা বলে থাকি, আমাদের যে মান দেওয়া আছে এবং যে মান বের করতে হবে তার মধ্যে একটা সম্পর্ক করতে হবে। তো আমাদের এই প্রশ্নের যার মান বের করতে বলছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটি a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a, অর্থাৎ এখানে বিয়োজন যোজনের একটা পরিবেশ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের sin a cos a দরকার। তো আমাদের এখানে cot a থেকে আমি এই cot a কে ভেঙে লিখতে পারি আমি হচ্ছে cos a বাই sin a। তাহলে আমার cos a sin a টা আসলো, কিন্তু cos a sin a আসার পরেও আমি শান্তি পাচ্ছি না, কারণ আমার এখানে sin a এর সাথে গুণ আকারে আছে a, cos a এর সাথে গুণ আকারে আছে b। এজন্য আমি উভয় পক্ষে cos a কে cos এর সাথে গুণ দিব হচ্ছে b, sin a এর সাথে গুণ দিব হচ্ছে a। তাহলে বাম পক্ষে যেহেতু আমি b বাই a দ্বারা গুণ করছি, তাহলে আমি ডান পক্ষেও b বাই a দ্বারা গুণ করব। তাহলে আমার বামে চলে আসবে হচ্ছে cos b cos a বাই a sin a, আর ডানে আসবে বি স্কয়ার বাই এ স্কয়ার। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমাদের এ সাইন এ যেহেতু লবে হরে আছে, আমাদের এই এই কি বলে বিয়োজন যোজন নিয়মটা এখানে করতে আমাদের একটু অসুবিধা হয়। সেজন্য আমরা কি করব, এটাকে এ সাইন এ কে নিয়ে যাব উপরে আর বি কজ এ কে নিয়ে আসব নিচে।
এদিকেও একইভাবে a স্কোয়ার নিয়ে যাবো উপরে, b স্কোয়ার নিয়ে আসবো নিচে। এই প্রক্রিয়াটাকে বলে ব্যস্তকরণ করা। ব্যস্তকরণ করা অর্থাৎ আমাদের যখন এরকম হরলবকে অবস্থান পরিবর্তন করার প্রয়োজন হবে, তখন আমরা ইচ্ছা করলে এটা করতে পারবো। এই প্রক্রিয়াটাকে বলে ব্যস্তকরণ করা। এখানে আমরা কি করছি, জাস্ট যেটা হর ছিল সেটাকে লব করে দিছি, যেটা লব ছিল সেটাকে হর করে দিছি। উভয় পক্ষে একই কাজ করছে। এটা হর ছিল এটাকে লব করে দিছি, এটা লব ছিল এটাকে হর করে দিছি। তো এবারে আমরা বিয়োজন যোজন করলে আমাদের হয়ে যায়। বিয়োজন যোজনের জন্য আমি সবসময় যেটা বলে থাকি, বিয়োজন যোজনটা হয় এরকম: লব বিয়োগ হর আর হচ্ছে লব যোগ হর, বিয়োজন যোজন। তাহলে লবে হয় বিয়োগ আর হরে হয় যোগ। আমাদের উপরে হবে, উপরে নিচে আমাদের প্রথমে লাগবে কাকে, লবকে। তাহলে এ সাইন এ, নিচেও হচ্ছে এ সাইন এ। তাহলে আমি এখানে লিখবো মাইনাস, হর হচ্ছে কে বি কজ এ, আর এখানে লিখবো প্লাস বি কজ এ। বাম পক্ষ একইভাবে, আমাদের ডান পক্ষ একইভাবে আমরা লিখবো এ স্কোয়ার, নিচে এ স্কোয়ার। দুই জায়গা থেকে উপরে নিচে আগে লব লিখলাম, একবার বিয়োগ দিলাম কাকে, হরকে, আর নিচে যোগ দিলাম কাকে, হরকে। আমাদের এই মানটা, এর মানটাই বের করতে বলছিল, আমরা নির্ণয় মানটা পেয়ে গেছি। তো আমি আশা করব যাদের ত্রিকোণমিতিতে ফার্দার সমস্যা হবে তারা আমাকে কমেন্টসে জানাবে। আমি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসা সিকিউ গুলা ধারাবাহিকভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।